আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 22শে মুহররম 1447 হিজরি, 3রা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, বর্ষাকাল, 18ই জুলাই 2025 ইং শুক্রবার। আজ আমরা এসেছি পুরাতন কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ, ঢাকা। এটি পুরান ঢাকার চানখারপুলে অবস্থিত। ঢাকা বিভাগের এবং বাংলাদেশের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের এখানে দণ্ড প্রদানের জন্য আটক রাখা হতো। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় বিচারাধীন আসামি এবং বিচার চলাকালীন সময়ে আটক রাখার স্থান হিসাবেও কারাগারটি ব্যবহৃত হতো। বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করায় পুরাতন এই কারাগারকে রূপান্তর করা হচ্ছে জাদুঘর বিনোদন কেন্দ্রে এবং ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণের জন্য নির্মাণ করা হলো এই মসজিদ ভবন। এটি একটি আধুনিক স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। মসজিদটির বাহ্যিক কাঠামো সম্পূর্ণ আধুনিক ও দৃষ্টিনন্দন। লাল রঙের এই মসজিদ নির্মাণ করা হয়েছে আধুনিক কৌশলে। সাধারণত আমরা যে কোনো ভবন নির্মাণে ইট বা ব্লক ব্যবহার করে থাকি, কিন্তু এই ভবনটি তৈরিতে ঢালাই ব্যবহার করা হয়েছে এবং এই মসজিদ ভবনের নকশা অত্যন্ত নান্দনিক এবং পরিবেশ বান্ধব। এর সামনে প্রশস্ত খোলা প্রাঙ্গণ রয়েছে, যে কোনো মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারে। মসজিদের ভেতরে খুবই প্রশান্তিকর ও আধ্যাত্মিক পরিবেশপূর্ণ, শীত ও তাপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত দিনের আলোর সুব্যবস্থা নির্মিত এই মসজিদ। অজুখানার অংশটিও অত্যন্ত পরিষ্কার ও সুবিন্যস্ত। এই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং একটি স্থাপত্য শিল্পের নিদর্শন এবং একটি প্রশান্তির আশ্রয়স্থল। ঢাকার অন্যতম সুন্দর এবং আধুনিক জামে মসজিদগুলোর মধ্যে এটি একটি অনন্য সংযোজন। আমরা আজ এই মসজিদে জুমার নামাজ আদায় করলাম। আমাদের কাছে খুব ভালো লাগলো। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।